হ্যালো সকলে, আশা করছি আসল গল্প চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি তোমাদের সকলের বন্ধু কাম হোস্ট এই সৌজাত্য ঘোষ আবার চলে এলাম চলে এলাম। আশা করছি সকলে ভালো আছো। আমি আজ গোপাল ভাঁড়ের গল্প থেকে অনামুখকে একটি পড়ে শোনাচ্ছি। আশা করি তোমাদের এই গল্পটি নিশ্চয়ই ভালো লেগে থাকবে। মহারাজ কৃষ্ণচন্দ্রের হুকুম ছিল যে প্রাতঃকালে উঠিয়ে যে দিন যার মুখ দেখবেন সেই দিন কোনো কেউ অসুস্থ হইলে বা কষ্ট পেলে তিনি উহাকে শাস্তি দিবেন। একদিন মহারাজ প্রত্যুষে উঠিয়া যেমন বাইরে আসিতেছেন অমনি গোপাল ভাঁড়কে দেখিলেন। সেদিন রাজার মুখ কাটিতে এমন এক জায়গায় কাটিয়া বাড়াইয়া ফেলিল যে বলিয়া রাজার একটু কষ্ট হইতেছিল। তখন রাজা তলব করে গোপাল ভাঁড়কে ডেকে পাঠালেন। গোপাল আসিয়া রাজাকে ডেকে বলিলেন যে তোমার মতো মুখ বাঁচিতে থাকিতে প্রত্যুষে যে কত লোক কষ্ট পাইবে তাহা বলা যায় না, এই জন্য তোমার প্রাণদণ্ডের আজ্ঞা করিলাম। গোপাল বলিল, হুজুর, আমার একটি কথাই দয়া করে মাফ করে বিচার করে একটি প্রাণদণ্ডের আজ্ঞা দেন, তবে সেটি বলে মরতে পারি। রাজা কৃষ্ণচন্দ্র বললেন। রাজসভায় গোপাল বলিল, মহারাজ, আমার মুখ থেকে আপনার একটু কষ্ট হয়েছিল আর আপনার মুখ দেখে আমার প্রাণটা যায়, সুতরাং অনামুখকে রাজা হাসিলে। তো বন্ধুরা, পরের গল্পটিতে আসছি, ঠিক আছে? 1 মিনিট। গল্পটি হলো গোপাল ক্ষীর খাইল। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে ডেকে বললেন, আমি গতকাল রাত্রে স্বপ্ন দেখেছিলাম যে আমরা দুইজন বেড়াতে গিয়ে দুটো মধ্যবর্তী সংকীর্ণ রাস্তা দিয়ে যাচ্ছি। এমন সময় দুইজন একটি হ্রদে এসে পড়িলাম। আমি ক্ষীর হ্রদে হাবুডুবু খাইছি, তারপর তুমি পার্শ্ববর্তী হ্রদে সাঁতার দিচ্ছ। গোপাল তৎক্ষণাৎ বলল, মহারাজ, আপনার নিদ্রা ভঙ্গ হইলে তাহার পর কি হইল আপনি জানেন না। তখন আমারও নিদ্রা ভঙ্গ হয় নাই। আমি স্বপ্ন দেখছিলাম যে তৎক্ষণাৎ হ্রদে উঠিয়া দুইজনে পরিষ্কার জল না পাওয়াতে পরস্পরের গা লঙ্ঘন করিয়া পরিষ্কার হইয়াছিলাম। এমন সময় আমার নিদ্রাভঙ্গ হইল। বন্ধুরা, পরের গল্পটি মা তোমাদেরকে পড়ে শোনাবেন, ঠিক আছে? আমি আর বিশেষ কিছু বলছি না, গল্পটাই বলছি। কাত করবেন না, রস গড়িয়ে পড়বে। জানেন তো গোপাল ভাঁড় কিরম রসিক ছিলেন। মহারাজ কৃষ্ণচন্দ্রের আজ্ঞানুসারে রায়গুণাকর ভারতচন্দ্র বিদ্যাসুন্দর নামক আদি রসযুক্ত পুস্তক রচনা করিয়াছিলেন। মধ্যে মধ্যে সেই পুস্তক রাজসভায় পঠিত হইত। একদিন ভারতচন্দ্র উক্ত পুস্তকখানি কাত করিয়া ধরিয়া পাঠ করিতেছিলেন। তাহা দেখিয়া গোপাল কহিল, মহাশয়, কাত করবেন না, রস গড়িয়ে পড়বে। আচ্ছা, আর একটাও বলছি। গাছে কাঁঠাল, গোপে তেল। গোপাল একদিন আচ্ছা করিয়া গোপে তেল দিয়া রাজসভায় বসিয়া আছে। শিশির বিন্দুর মতো তাহার গোপ হইতে বিন্দু বিন্দু তৈল পড়িতেছে। তাহা দেখিয়া মহারাজ গোপালকে জিজ্ঞাসা করিলেন, গোপাল, তোমার মা কি কলুর মেয়ে? তৎশ্রবণে গোপাল বলিল, কেন মহারাজ, আপনি সভায় বসিয়া এমন অসভ্য কথাটা বলিলেন? তাহাতে মহারাজ বলিলেন, তোমার মা যে কলুর মেয়ে নয়, তবে তোমার গোপে ঘানি গাছের নমুনা দেখা যাইতেছে কেন? গোপাল হাসিয়া কহিল, মহারাজ, আপনি এ নমুনার মর্ম বুঝিতে পারিলেন না? ওই দেখুন, আপনার গাছে কাঁঠাল পাকিয়াছে, আর আমি এখানে গোপে তৈল দিয়া বসিয়া আছি। কথায় বলে না, গাছে কাঁঠাল গোপে তেল।
নরানাং মাতুলং ক্রম। একদিন গোপাল ভাঁড় আপন পুত্রকে লইয়া রাজসভায় গিয়াছে। মহারাজ গোপালকে জিজ্ঞাসা করিলেন, গোপাল, এটি তোমার কে? গোপাল বলিল, মহারাজ, এটি আমার পুত্র। মহারাজ বলিলেন, তাই তো বলি, ঠিক আমার মতো দেখছি কেন? প্রত্যুৎপন্ন মতি গোপাল তৎক্ষণাৎ উত্তর করিল, মহারাজ, হবেই বা না কেন? নরানাং মাতুলং ক্রম। মহারাজ আর এ কথার উপযুক্ত জবাব দিতে না পারিয়া সভা মধ্যে বিলক্ষণ অপ্রস্তুত হইলেন। আচ্ছা, আরেকটি বলে আমি তাহলে শেষ করি। এটা হলো বাপ ও শালা হবেন। একদা রাজা কৃষ্ণচন্দ্রের সভায় নানা প্রকার শাস্ত্রীয় কথা হইতেছে। গোপাল ভাঁড় বসিয়া আছে। কথায় কথায় কুলীন ব্রাহ্মণ দিগের কথা উঠিল। মহারাজ বলিলেন, নিকোষ কুলীন দিগের পরিবর্তন করিয়া বিবাহ করাতে পরস্পর সম্বন্ধটা কোন কোন স্থলে কোন স্থলে বড় কদর্য হইয়া ওঠে। এক পক্ষে ভ্রাতা ও ভগিনী, অন্য পক্ষে কন্যা ও পিতা, ইহাদিগেরও পরিবর্তন করিয়া বিবাহ করিতে দেখা গিয়াছে। তাহা হইলে শ্বশুর ভগিনীপতি হইল, আর জামাই শালা হইল। গোপাল শুনিয়া আর থাকিতে না পারিয়া বলিল, মহারাজ, কালে কালে এরপর বাপ ও শালা হবে। আর বন্ধুরা, একটা কথা বলি, পরবর্তী পর্বে আপনারা শ্রী শ্রী মায়ের কথা শুনতে পারবেন, যেটা এখনো অসমাপ্ত রয়ে গেছে। তো আজকের মতন এই অবধি থাক বন্ধুরা। পরবর্তী পর্বে আমরা আবার মায়ের গল্প নিয়ে চলে আসবো, ঠিক আছে? আজকের মতন শুভরাত্রি।